আচ্ছা, আমরা বলতেছিলাম অপারেশন রিসার্চ সম্পর্কে যে আমরা যখন কোনো ইন্ডাস্ট্রিতে কোনো একটা কাজ করি, তো আসলে আমাদের কি রিসার্চ অলওয়েজ করতে হয়। তো যেটাই করি না কেন, করতে গেলে আমাদের হচ্ছে এই যে অপারেশন গুলো চলবে, অপারেশন মিনস আমরা প্রোডাক্ট যে তৈরি করবো, যে প্রসেসে তৈরি করব, সেটা কোন প্রসেসে করলে, কিভাবে করলে আমাদের জন্য কস্ট এফেক্টিভ হবে, সময় কম লাগবে, তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়বে। তো এগুলো অ্যানালাইসিস এর বিষয়। আমরা তো অলওয়েজ স্ট্যান্ডার্ড ফলো করি, বা হচ্ছে যে স্পেসিফিক যে ওয়েতে কাজগুলো হয় সেগুলো আমরা জানি, সে ওয়েতে আমরা করি। করতে গেলেও আমাদের আসলে কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয় যে এক্সিস্টিং ওয়েটার আরো কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি। তো ওই ইমপ্রুভমেন্টের জন্য আমরা কি করি, রিসার্চ করি। অপারেশন রিসার্চ তাহলে সর্বোত্তম এই ক্ষেত্রেই হবে যে আমরা রিসার্চ যে কাজটাই করতেছি সেটা যেন ঠিকভাবে করতে পারি। তো এখন যেহেতু অর্গানাইজেশনে আমরা করতেছি, অর্গানাইজেশনের অপারেশন, তাহলে কি বলা হচ্ছে যে আমরা যে কাজগুলো আসলে করতে চাই, যে কাজগুলো করি, সেটাকে আমার অপারেশন বলা হইতেছে। রিসার্চ তো জানি যে সে কাজটা সাইন্টিফিক কোন ওয়েতে করলে, কিভাবে করলে আমার জন্য কস্ট এফেক্টিভ হবে, তাড়াতাড়ি হবে, প্রবলেম গুলো যেন ঠিকঠাক ভাবে সলভ করতে পারি, সেগুলো আসলে দেখা। তারপর আরেকটা মেন একটা ভালো কথা বলেছে এখানে যে এক্সপেরিমেন্টেশন ক্যান্ডিডেট সলিউশন। হ্যাঁ, এখানে ক্যান্ডিডেট আমরা যদি বলি, সিলেকশন করা যে বেস্ট ক্যান্ডিডেট কোন পোস্টের জন্য কে হবে, সেগুলো আইডেন্টিফাই করা। তো সেটা আমরা রিসার্চের মাধ্যমে করবো। ওকে। তো অপারেশন রিসার্চার আরো হচ্ছে, আমরা যদি বলি কিছু নামকরণ এখানে বলা হয়েছে যে ম্যানেজমেন্ট সায়েন্স, ডিসিশন সায়েন্স। এইগুলো কেন বলা হয়েছে, কারণ এই আমরা যেহেতু স্পেসিফিক অ্যানালাইসিস করতেছি, তাই না, অপারেশনের অ্যানালাইসিস করতেছি যে কোনটা আমার জন্য বেস্ট হবে। তো অ্যানালাইসিস করতে গেলে আমার হচ্ছে অ্যানালাইসিসের ওয়েটা হচ্ছে অনেক ধরনের হইতে পারে। হ্যাঁ, আমরা সাইন্টিফিক ওয়েতে করি, অ্যানালাইটিক্যাল যে ওয়ে গুলো আছে সেগুলো ইউজ করি, আমাদের এক্সপেরিমেন্টাল যে ওয়ে আছে সেগুলো ইউজ করি। তো অনেকগুলো হইতে পারে, বাট আমরা যখন অপারেশন রিসার্চ কথাটা বলি না, রিসার্চ মানেই হচ্ছে এখানে আমরা আহ, চেষ্টা করি সাইন্টিফিক ওয়ে গুলো ইনক্লুড করার জন্য। তো এই জন্যই বলা, এটা হচ্ছে একটা সাইন্টিফিক ম্যানার, যে ম্যানারে আমরা কি করব, আমাদের প্রসেসটাকে অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে মোস্ট সুইটেবল যে ওয়েটা হতে পারে, সবচেয়ে ভালো যে ডিসিশনটা হইতে পারে, আমরা সেটা চুজ করব। তো নর্মালি হচ্ছে যে অপারেশন রিসার্চ আমরা যে করি, আমরা হচ্ছে এই স্লাইডে সবার শেষে দেখবো যে এখানে আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করি। হ্যাঁ, এই যে আমরা বলছি সাইন্টিফিক রিসার্চ, সাইন্টিফিক অ্যানালাইসিস, সাইন্টিফিক ম্যানারে করবো। সাইন্টিফিক মানেই হইতেছে কি, আমরা হচ্ছে স্ট্যাটিক্যাল বলি, ম্যাথমেটিক্যাল বলি, সেই টার্ম গুলো এখানে ইউজ করার চেষ্টা করি। হ্যাঁ, করে অ্যানালাইসিস করি যে আমরা যে প্রসেসে কাজ করতেছিলাম এটা আমার জন্য ঠিক আছে কিনা, এটা আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে কিনা, ঠিকঠাক হবে কিনা, আমরা সেটা হচ্ছে দেখার চেষ্টা করি। ঠিক আছে। তো সেটা যখন দেখতে যাব, তো আমাদের এটা আরো দেখা হয় যে আমরা আন্ডার প্রেসারে কাজ করতে পারতেছি কিনা, মানে অলরেডি। আরে, কি সমস্যা? একটা জিনিস দেখতে, নাও এটা নাও, নাও। হ্যাঁ, এটা এটা নাও, এটা দেখে খেলো। হুম, কি বলতেছিলাম? আচ্ছা, যে এক্সিস্টিং যে রিসোর্স গুলো আছে আমার অর্গানাইজেশনের জন্য, আমরা জানি যে অর্গানাইজেশনের রিসোর্স বিভিন্ন রিসোর্স হতে পারে, ফিজিক্যাল হতে পারে, হিউম্যান রিসোর্স হতে পারে, ফাইন্যান্সিয়াল রিসোর্স হতে পারে, অনেক ধরনের হতে পারে, যেগুলো তোমরা জানো। তো আমার
যে রিসোর্সে হোক না কেন, রিসোর্স কিন্তু সীমিত, হ্যাঁ, আনলিমিটেড কোনোদিন কোনো কিছুই থাকে না। তো ওই লিমিটেড রিসোর্স গুলোর আমরা কিভাবে প্রপার ইউটিলাইজেশন করতে পারি, সেটাও কিন্তু অ্যানালাইসিস করা হয় এটার মাধ্যমে। হুম। তো এ কারণে বলা যে আমরা যখন অপারেশন রিসার্চ করি, এটা যদি অবজেক্টিভ বলি, যে আমাদের অবজেক্টিভ হচ্ছে রিসার্চ করে অ্যানালাইসিস করা যে কোন পদ্ধতিতে কাজ করলে আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি। যে অলরেডি আমাদের বাজারে যে মার্কেটটা আছে, সে মার্কেটে আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারতেছে কিনা, সেটাকে আমরা বলতে পারি বিজনেস গ্রো। মানেই কিন্তু আমাদের হচ্ছে প্রফিটটা আরো বেশি বেড়ে যাওয়া, যতটুকু করতে পারতেছিলাম আমরা হচ্ছে তার চেয়ে আরো বেশি এখন করতে পারতেছি কিনা, কস্ট মিনিমাইজ করতে পারতেছে কিনা, বেটার ইফিসিয়েন্সিতে আমরা কাজ করতে পারতেছি কিনা, আমার যে ওয়েতে চলার কথা আমরা সেই ওয়ে গুলো আসলে ফলো করতে পারতেছি কিনা। যেটা আমরা বলি ওই যে শিডিউলিং করি, ক্যাপাসিটি প্ল্যানিং করি, অনেক কিছুই আমরা করি, সেগুলো আমরা ঠিকঠাক ভাবে করতে পারতেছি কিনা, সেইখানে আমরা হচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন যেটা সেটা নিব। তো এজন্য বলা যে এই বেস্ট ডিসিশন গুলো, যে এতগুলো টার্ম দেখো, অবজেক্টিভ অফ ডিসিশন মেকিং এর যে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক এর কথা বলা হয়েছে, দেখেছো? ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, মিনিমাইজেশন অফ কস্ট, এই যে ক্যারেক্টারিস্টিক গুলো, এগুলো যদি আমরা অ্যাচিভ করতে চাই, তো আমাদের এগুলো আসলে অ্যানালাইসিস করতে হবে যে আমরা কিভাবে এই জিনিসটা অ্যাচিভ করতে পারি। অ্যানালাইসিস কি? শুধু অ্যানালাইসিস মানে হইতেছে আমার কাছে একটা ডাটা সেট থাকবে, কিছু ইনফরমেশন থাকবে, কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকতে পারে। মানে কি, আমার কাছে অ্যানালাইসিস করতে গেলে, রিসার্চ ওয়ার্ক আমরা যেটাকে বলি, রিসার্চ করতে গেলে আমাদের কাছে অনেক কিছু থাকে, সেগুলো আমরা দেখবো। সেগুলো থাকলে, এখন তোমার কাছে যদি একটা ডেটা সেট থাকে, এই ডেটাগুলো নিয়ে আমরা যখন কাজ করি, আমরা কিভাবে কাজ করি? স্ট্যাটিক্যাল ওয়েতে কাজ করি, তাই না? আমরা হচ্ছে অ্যানালাইসিস করার চেষ্টা করি যে গত মাসে কি হয়েছিল, এর আগের মাসে। আমরা যদি একটা পার্সেন্টেজ নেই, ধরো ডিফেক্টের পার্সেন্টেজ নিয়ে অ্যানালাইসিস করি যে আমার প্রোডাকশন লাইনে কেমন ডিফেক্ট পার্সেন্টেজ হচ্ছে, ডেইলির উপর আমরা অ্যানালাইসিস করি, মান্থলির উপর অ্যানালাইসিস করি, দেন হচ্ছে কি ইয়ারলি কেমন হচ্ছে সেটা অ্যানালাইসিস করে আমরা কি চেষ্টা করি যে আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, যদি না হয়ে থাকে ইমপ্রুভমেন্ট আরো কত করতে হবে। তো এগুলো কি আমার ডেটা সেট যদি থাকে তখনই পসিবল, যদি না থাকে তাহলে তো পসিবল না। তো এই ডেটাগুলোকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি কি করি, রিপ্রেজেন্ট করি এবং হচ্ছে অ্যানালাইসিস করি। তো এই জন্যই বলা যে আমরা যখন অপারেশন রিসার্চ করি, এটা ধরো, যাও, অপারেশন রিসার্চ আমরা যখন করব, তখন হচ্ছে কি আমাদের যেই অ্যানালাইসিস এর অংশটা থাকে, অ্যানালাইসিস করতে গেলে আমরা অবশ্যই আহ, আমাদের কাছে যে এক্সিস্টিং ইনফরমেশন গুলো থাকবে সেগুলোকে ইউজ করে কিভাবে আমরা আরো ভালো অপশন পেতে পারি, সেটা নিয়ে আসলে দেখা হয়। তো সেটা একটা জিনিস। আর নামটা আবার একটু বলতেছে, এখানে ম্যানেজমেন্ট সায়েন্স বলা হয়েছে, ডিসিশন সায়েন্স বলা হয়েছে, কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই যে এখানে ম্যানেজমেন্ট সায়েন্স মানেই হইতেছে ওই যে তোমরা ম্যানেজমেন্টের ডেফিনেশন পড়েছিলে না, যে ম্যানেজমেন্ট কিসের আন্ডারে পড়ে, সায়েন্স নাকি আর্টস এর আন্ডারে, মনে আছে? তো সেইখানে আমরা কি বলেছিলাম যে ম্যানেজমেন্ট কিন্তু সায়েন্স এবং আর্টস দুইটারই সমন্বিত একটা পদ্ধতি। কারণ হচ্ছে কি, তুমি কাউকে ম্যানেজ করতে গেলে তোমার যেমন এক্সপেরিমেন্ট থাকা লাগে, তোমার নিজের ভিতরে কিছু ক্যাপাসিটি থাকা লাগে, কিছু জিনিসপত্র থাকা লাগে, ঠিক তেমনি আমাদের হচ্ছে অ্যানালাইটিক্যাল ইস্যুগুলো, ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিক্যাল ইস্যুগুলো অ্যানালাইসিস করারও কি করতে হবে, থাকতে হবে। থাকলে আমরা সহজেই কম্পিটিশনে উপরে উঠতে পারবো, কোনো একটা ডিসিশন মেক করতে পারবো ইজিলি। যদি আমি একদমই না জানি, তখন আমরা পারবো না। তো এই জন্যই বলা এখানে অপারেশন রিসার্চ, এটাকে আমরা হচ্ছে ম্যানেজমেন্টের সায়েন্সও বলি, যে কিভাবে করব সেটা অ্যানালাইসিস করা, এবং সাথে যেহেতু এখানে আমরা ডিসিশন নিতেছি, হ্যাঁ, কিসের ডিসিশন নিতেছি, বেস্ট প্র্যাকটিস কোনটা, কোন ওয়েতে কাজ করলে ভালো হবে। তো এই জন্য ডিসিশন মেক করার ক্ষেত্রে আমাদের হেল্প করে এই রিসার্চ ওয়ার্কটা। এই যে একটু আগে যেটা বললাম যে তুমি ডিফেক্ট পার্সেন্টেজ অ্যানালাইসিস করতে চাও,
উদ্দেশ্যটা কি? একটা ডিসিশন নেওয়া যে আমরা এই হারে বা হচ্ছে এই পদ্ধতিতে কাজ করতে পারবো কিনা, এই পদ্ধতিতে আমি কন্টিনিউ করতে পারবো কিনা। এই জন্য অপারেশন রিসার্চটাকে আসলে এরকম নামকরণ করা হয়েছে। আচ্ছা, তারপর একটু হিস্টোরির কথা বলা হয়েছে। আমরা যদি হিস্টোরি দেখি, অপারেশন রিসার্চ এটা কিন্তু একদিনে আসে নাই। আমরা জানি যে আমাদের এই যে, শুধু অপারেশন রিসার্চ কেন বলি, আমরা আমাদের পড়ালেখার ক্ষেত্রে এত জীবন পর্যন্ত যা যা পড়েছি বা টেকনোলজির ক্ষেত্রে যা যা ব্যবহার করেছি, কোনো কিছুই ওভারনাইট আসে নাই। আস্তে আস্তে গবেষণা করতে 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 দেন এসেছে। ঠিক তেমনি অপারেশন রিসার্চের যে ইস্যুটা, সেটাও কিন্তু ওভারনাইট হয়নি আমাদের। আহ সবার প্রথমে 1930 সালে একজন বিজ্ঞানী ছিল, অনেক কঠিন একটা নাম ছিল, আমি এই জন্য নামটা দিই নাই। যেটাই হোক, উনি হচ্ছে প্রথমে ঠিক করেছেন, একটু অ্যানালাইসিস করতেছিলেন যে আহ, একটা প্রোডাকশন প্রসেসই বলো বা হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রেই বলো, এরকম একটাই ইস্যু ছিল যে ওটা করতে যে উনি হচ্ছে দেখলেন যে এভাবে কাজ করলে তো হয় না। আর হচ্ছে মানুষ যে যে ওয়েতে কাজ করতেছে, এতে হচ্ছে কস্টিং বেশি হচ্ছে, তো কিভাবে করলে ভালো হয়। তো উনি হচ্ছে ওই বিহেভিয়ার নামে একটা থিওরি আছে, ভ্যালু থিওরি আছে একটা, এই থিওরির উপরে অ্যানালাইসিস করা শুরু করলেন। তো রিসার্চার যারা আছে তারা কিন্তু হচ্ছে অ্যানালাইসিস করে থিওরি ডেভেলপমেন্ট করে, তাই না? আমরা তো জানি। তো ওরকম বিভিন্ন থিওরি ডেভেলপমেন্ট করলেন এবং করে হচ্ছে দেখলেন যে রোল প্লে করে যে আমরা যদি এখানে একজন এইভাবে কাজ করি, ওখানে একজন ওভাবে কাজ করি, তাহলে কি কাজটা ইজি হয়। তো তখন তো আর এত থিওরি ছিল না, মানুষজন আবিষ্কার করা শুরু করলো, তো ওনার মাধ্যমে এই আস্তে 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 এই অপারেশন রিসার্চের এই থিওরি গুলো আবিষ্কৃত হতে থাকলো। এভাবে হতে হতে যদি বলি অপারেশন রিসার্চের যে ইউজটা, সেটা আসলে একদম মাসলি যদি বলি, সেটা শুরু হয় তোমার বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়টা থেকে। এখানে কি হয়েছিল যে আহ, যারা যুদ্ধ করতেছে, বিশেষ করে আহ জার্মানের না, ইংল্যান্ডের ওরা যখন হচ্ছে যুদ্ধ করতেছিল, তখন হচ্ছে ওদের কি করতে হয়, মিলিটারি পাঠাইতে হয়, লোকজন পাঠাইতে হয় যুদ্ধের জন্য। তো এখন দেখা গেছে পাঠাচ্ছে, যে পাঠাইতে গিয়ে বেশিরভাগই মারা যাইতেছে। তো এখন তোমার যদি যুদ্ধক্ষেত্রে এত লোক মারা যায়, তাহলে এটা কিন্তু ভালো না। এতে হচ্ছে যুদ্ধে হেরে যাওয়ার প্রবণতা বেড়ে যায় বা হচ্ছে পসিবিলিটি বেড়ে যায়, হ্যাঁ। তো তখন বিজ্ঞানীরা মানে এই অপারেশন রিসার্চ যেই, মানে এটা তো চলতেই ছিল। তো যুদ্ধের সময় প্রায় 1000-এর উপরে রিসার্চাররা এক একটা ফিল্ডে ওনারা গবেষণা করতেন তখন, যে কিভাবে, মানে আহ, যদি বলে যুদ্ধের ক্ষেত্রে যে বুলেটও ইউজ করা হয়, কয়টা ইউজ করলে কি, কোন বেগে পাঠালে, কোন দিকে পাঠালে, এগুলো তো সব ফিজিক্সের জিনিসপত্র, তাই না? ওরকম ভাবে কি আর অ্যানালাইসিস করা শুরু করলো যে কিভাবে করলে আসলে আমাদের কম আহ, এই বুলেট খরচ হবে। তারপরে হচ্ছে আরেক দল অ্যানালাইসিস করা শুরু করলো যে এই যে প্রোডাক্ট গুলো এখান থেকে ওই দেশে নিয়ে যাওয়া, ট্রান্সপোর্টেশন কস্ট বা ট্রান্সপোর্টেশন টাইম কিভাবে মিনিমাইজ করা যায়, কিভাবে করা যায়। এগুলো কিন্তু সব অপারেশন রিসার্চের একটা অংশ। এভাবেই আসলে সেই সময় বিশদ আকারে এই বিভিন্ন সেক্টর, যদি বলি আমি জাস্ট দুইটার কথা বললাম, যে বুলেট কিভাবে ইউজ করে, ট্রান্সপোর্টেশন কিভাবে আনা নেওয়া করলো, বা আমরা বলতে পারি যে শিপমেন্ট যখন করে, শিপগুলো যে চলতেছে, ওরা যে যুদ্ধ করতেছে, জলেও তো যুদ্ধ করেছে, তখন হচ্ছে কিভাবে কোন পজিশনে থাকলে ওদের জন্য ভালো হয়, দূরত্ব কতটুকু হবে, এগুলো তো সব আমাদের সব অ্যানালাইসিসের বিষয়, তাই না? এইগুলো নিয়ে ওনারা গবেষণা করে যতটুকু, মানে তখন হচ্ছে এটা নিয়ে খুব বিশদ আকারেই আসলে জোরসোর ভাবে যদি বলি কাজ শুরু হয়ে গেছিল। তো এই জন্যই বলা যে আমরা, বাবারে, আমরা কি করতে পারি যে অপারেশন রিসার্চের সেক্টরটা তখন থেকেই শুরু হয়েছে, হ্যাঁ। তো এরপরে হইলো কি, আস্তে আস্তে আমাদের আমাদের আহ বর্তমানে এত এত যুগ চলে গেল, এত সময় চলে গেল, হ্যাঁ, সবকিছুর যে অ্যানালাইসিস এর টার্ম গুলো চেঞ্জ হইতেছে, কন্টিনিউয়াস চেঞ্জ হইতেছে, হ্যাঁ। একই পদ্ধতিতে কাজ হয় না। উম, তো সেইটাই হচ্ছে
বলা হয়েছে এটা আসলে সম্ভব হইতো না। ইস, এই, বেরো। যাও, সবাই ওখানে যাও। জ্বালাইতেছে সকালবেলা উঠে। তো এটা ছিল হিস্টোরি, আর এগুলো আমি বলে ফেলছি যা পড়ার। তো তখন থেকে আমাদের কি হইলো, গবেষণার কাজটা শুরু হয়ে গেল বিশদ আকারে একদম। যদি বলি যে প্রথম তো মানুষ, দুই একজন মানুষ করতো, তখন হচ্ছে করে দেখলো যে এভাবে করলে তো আসলে আমরা কি করতে পারি, সব ওয়েতে ভালোভাবে কাজ করতে পারি। এবং হচ্ছে এই সিস্টেমটা আমরা যদি আমাদের প্রোডাকশনে লাগাই, হ্যাঁ, প্রোডাকশন সেক্টরে লাগাই, তাহলে তো আরো বেশি ইমপ্রুভমেন্ট করার অপরচুনিটি আছে। তো কি হইলো, এরপর থেকে আস্তে আস্তে আমাদের বিজ্ঞানীরা এই এরিয়া ওয়াইজ গবেষণা শুরু করে দিল। যে আচ্ছা, এটা তো এই ফিল্ডে করেছিলাম, এখন যদি ওনার এটা ফিল্ডে অ্যাপ্লাই করি, তখন এটা কেমন হয়, ঘটনা ঘটলে কেমন ঘটে, এরকম অ্যাপ্লাই করতে করতে আসলে হচ্ছে সেই সময়ে আম, যদি আমরা বলি যে এখানে এই গবেষণাগুলো যখন করা হয়েছিল বিভিন্ন নামে করা হয়েছিল। যে দেখো এখানে বলা হয়েছে যে লিন ইন ম্যানুফ্যাকচারিং, দেখা যে থিওরি তো অনেকগুলোই বের হয়েছিল, তো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা লিন মেনে করতেছি কিনা, যেটাকে আমরা বলি ওয়েস্ট মিনিমাইজ করে আমরা কতটুকু ম্যানুফ্যাকচার করতে পারি, লজিস্টিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে লজিস্টিক আমরা হচ্ছে কিভাবে করতে পারি, লজিস্টিক মেনটেন আমরা কিভাবে করতে পারি, সাপ্লাই চেইন কিভাবে মেনটেন করতে পারি, অ্যানালাইসিস করা। তারপরে হচ্ছে এয়ারলাইনের ক্ষেত্রে ইয়েল ম্যানেজমেন্ট করা, যে টাইম ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, সেই গুলো নিয়ে অ্যানালাইসিস করা শুরু হয়ে গিয়েছিল এয়ার ইন্ডাস্ট্রিতে। তো এক একটা মানে সিস্টেম কিন্তু একই, বাট হচ্ছে তোমার ফিল্ড তো আলাদা, তাই না? এই ফিল্ড গুলোর ক্ষেত্রে নামকরণ তখন বিভিন্ন হয়ে যায়। আমরা জানি এখনো যে আমাদের গবেষণা চলতেছে, বা আমরা যে পড়াশোনা করতেছি যেটাই করি না কেন, সেটা অনেকগুলো নামে একই জিনিসই হচ্ছে, এক একজন ইয়ে কি বলে এটা, রিসার্চার এক একটা নাম দিয়েছে, এবং তাদের যে ওপিনিয়ন সেটা তারা ব্যাখ্যা করে এক একটা থিওরিতে। তারপর আমরা কি করি, এই থিওরি গুলো আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে আচ্ছা এই রিসার্চার এই কথা বলেছেন, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখি কোনটাতে বেস্ট রেজাল্ট পাই। তো অপারেশন রিসার্চে আসলে এটাই দেখা হয় কি আর, যে কোনটাতে বেস্ট রেজাল্ট পাই, এবং হচ্ছে বেস্ট রেজাল্ট মিনস সেখান থেকে আমরা কি করতে পারি, ডিসিশনটা নিতে পারি। তো এখানে হচ্ছে কিছু ফিচার্স বলা হয়েছে যে এগুলো আমরা করতে পারি এই রিসার্চের মাধ্যমে। ফার্স্ট অফ অল ডিসিশন মেক করতে পারি। এটা তো আসলে আমার এই টপিকটা শুরু করার প্রথম থেকে আমরা বলছি যে আমরা কি করতে পারি, যে সাইন্টিফিক ওয়েতে যেহেতু গবেষণা করতেছি, হ্যাঁ, এটা সম্পূর্ণই হয় সাইন্টিফিক ওয়েতে, কারণ এখানে অ্যানালাইসিস করতে হয় অনেক। রিসার্চের নাম যেহেতু বলা হয়েছে, এবং বলা হয়েছে অপারেশন, অপারেশন মানে ক্যালকুলেশনের অনেক জিনিস আছে। ওকে। তো এ কারণে বলা যে এই আমরা যখন এগুলো করব, অনেকগুলোই থাকে, তো এখান থেকে আমরা বেস্ট বেস্ট কোনটা হবে আমাদের জন্য সেই সলিউশনটা বের করা, যে প্রবলেমে পড়েছি সে প্রবলেমের অ্যান্সার কি হইতে পারে, সেটা হচ্ছে বের করে আনা। কিসের মাধ্যমে, অ্যানালাইসিসের মাধ্যমে। অ্যানালাইসিস করলে আমরা হচ্ছে সর্বোচ্চ যে আউটপুট যদি বলি, সর্বোচ্চ যে ভালো রেজাল্ট যদি বলি, আমরা সেটা বের করে আনতে পারি। তারপরে সাইন্টিফিক অ্যাপ্রোচ বলেছি, এটা তো বলেইছি যে সাইন্টিফিক অ্যাপ্রোচ কি, আমরা যে অ্যানালাইসিসটা করতেছি সেটা অবশ্যই সাইন্টিফিক ওয়েতে আমরা করতেছি, হ্যাঁ, আমরা এমনি এমনি করতে পারি না। হুম। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, নর্মাল নর্মাল নর্মাল। তারপরে বলা হয়েছে সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ আছে, হ্যাঁ, সিস্টেম অ্যাপ্রোচে আমরা কাজ করব। কারণ হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে তুমি যদি কাজটা না করো, কোনোদিনও মিট করতে পারবা না। এই জন্য আমরা এখানে বলি যে ম্যানেজমেন্টের একটা অনেক বড় ভূমিকা আছে, যে কোনো কাজ করতে গেলেই আহ, আমরা হচ্ছে ঠিকঠাক ভাবে যেন করতে পারি, সেজন্য সিস্টেমেটিক ওয়ে ফলো করা, যে স্টেপ বাই স্টেপ যেটা পরে যেটা আমরা করতে পারি সেভাবে আমাদের কাজগুলো করা। এবং হচ্ছে ইউজ অফ কম্পিউটার, কেন কম্পিউটারের কথা বলা হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই কাজগুলো যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে করি, বা হচ্ছে ডেটা নিয়ে অ্যানালাইসিস করি, তো এই এতগুলো ডেটা তো তুমি হচ্ছে কাগজে কলমে আসলে হিসাব রাখা খুবই কষ্টকর। এমন না যে হতো না, আগে তো কাগজে কলমে হতো, বাট এখন তো কম্পিউটারের যুগ, তার মানে কি আমরা এখন কি করতে পারি, আমাদের
অ্যানালাইসিস গুলো করতে গেলে আমরা কম্পিউটার ইউজ করি, হাই ক্যাপাসিটির সফটওয়্যার ইউজ করি, বিভিন্ন প্রোগ্রামিং সফটওয়্যার ইউজ করি, প্রোগ্রামিং করতেছি। উদ্দেশ্য কি? এই প্রোগ্রামিং গুলো করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের কাজগুলো যেন সহজ হয়, অ্যানালাইসিস করে আমরা বের করি যেন কাজগুলো আমাদের ইজিতে করতে পারি। আর এই যে বড় বড় ক্যালকুলেশন, এটা তো আর হাতে করা সম্ভব না, কম্পিউটারের মাধ্যমে করতে পারি, এই জন্য আসলে কম্পিউটারের প্রয়োজনীয়তা আছে। তারপরে বলা হয়েছে আমাদের কি অবজেক্টিভস থাকতে পারে। তো অবজেক্টিভস আসলে কি হবে এখানে, যেহেতু আমরা অপারেশন রিসার্চ নিয়ে বলতেছিলাম, তো সবার প্রথমেই বলা হয়েছিল যে আমরা যেন ডিসিশন নিতে পারি। সো এটার ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে ডিসিশন নেওয়া। উদ্দেশ্য কি? বেস্ট কোয়ালিটির কাজ যেন করতে পারি, কাজ যদি করি ওটা কোয়ালিটিফুল কাজ হবে, প্রোডাক্ট তৈরি করলে কোয়ালিটিফুল প্রোডাক্ট যেন তৈরি করতে পারি, ভালোভাবে যেন কাজটা করতে পারি, এবং ভালো একটা অপটিমাম সলিউশন যেন নিয়ে আসতে পারি। যেহেতু রিসার্চটা করাই হয়, অপারেশন রিসার্চটাই করা হয় যে এক্সিস্টিং পদ্ধতিতে কাজ হচ্ছে না, আমাদের আগাচ্ছে না বা প্রফিট আসতেছে না, প্রসেসটা চলতেছে না, যে কোনো একটা কিছু হতে পারে। তো সেটা অ্যানালাইসিস করে বেস্ট ডিসিশনটা নেওয়া, বেস্ট সলিউশনটা বের করে আনা। সিস্টেম ইন্টিগ্রেশন বলতে বোঝায় যে আমরা যখন অ্যানালাইসিস গুলো করব, তখন একটার সাথে একটা স্টেজের সাথে যদি বলে আরেকটা স্টেজের যে ইন্টিগ্রেশন, সেটা যেন প্রপারলি হয়। হ্যাঁ, প্রপার ইন্টিগ্রেশন যদি থাকে, তখন আমরা আসলে একটা কাজ ঠিকঠাক ভাবে করতে পারতেছো, পাইতেছো। এই জন্য ইন্টিগ্রেশন অফ সিস্টেম ইজ নেসেসারি। কস্ট মিনিমাইজ করা, প্রফিট ম্যাক্সিমাইজ করা, এগুলো মোটামুটি আমরা ফার্স্টে বলে এসেছি। সেগুলো তারপর প্রোডাক্টিভিটি বাড়ানো উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যদি ঠিকঠাক ভাবে অ্যানালাইসিস করি, প্রসেসটাকে অ্যানালাইসিস করে আহ ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারি, অবশ্যই আশা করা যায় আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। আর প্রোডাক্টিভিটি বাড়লেই কিন্তু তুমি মার্কেটে কম্পিটিশনে টিকে থাকতে পারবা। হুম, না বাবা, no. এই অপারেশন রিসার্চ যে আমরা করতেছি, হ্যাঁ, অপারেশন রিসার্চ এর আমার স্কোপ কোথায় কোথায় আছে, মানে আমরা কোথায় রিসার্চ গুলো করতে পারি, আসলে সেটাই এখানে বলা হয়েছে যে স্কোপসটা বলতে আসলে কি বোঝায়। এইটার অ্যাপ্লিকেশন যদি আমরা বলি, নাই এমন কোনো সেক্টর নাই। তুমি তোমার আহ প্রোডাকশন, আমরা প্রোডাকশনের কাজ করি, প্রোডাকশনের ক্ষেত্রে বলতে পারি। যারা প্রোডাকশনের কাজ করে না, ব্যাংকিং জব করে, বা সার্ভিস টাইপে জব করে, বা সার্ভিস কোম্পানি রান করে, তাদের ক্ষেত্রে পর্যন্ত আছে। তো অপারেশন রিসার্চ এর ফিল্ড যদি বলি, নাই এরকম কোনো এরিয়া বাকি নাই কি আর। তো এই জন্য এখানে বলা যে স্কোপটা আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা যদি বলি, তো সবার প্রথম বলছে ন্যাশনাল প্ল্যান এন্ড বাজেট। এটা কোনটা? ন্যাশনাল প্ল্যান এন্ড বাজেট। এটা আমার দেশের অর্থনৈতিক বাজেট হতে পারে। আমার দেশের ভবিষ্যৎ কি, মানে নেক্সট 1 বছরে কিভাবে চলবে, আমরা কি করি, প্ল্যান করি না? একটা বাজেট প্ল্যান করি, বাজেট দিয়েই তো প্ল্যান করা হয় যে আমি উন্নয়ন কি কি করব না করব। তারপরে কোথায় ইনভেস্টমেন্ট করব, কার থেকে লোন নিব, দেশের উন্নয়নের জন্য, সবকিছুই তো আমার একটা প্ল্যান থাকে। হ্যাঁ, তো এই প্ল্যানে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তারপরে এই যে মাত্রই বলতেছিলাম যে আমরা শুধু প্রোডাকশনের ক্ষেত্রে না, সার্ভিসিং এর ক্ষেত্রেও করতে পারি। না, এটা না। তো উম, বিভিন্ন যে সার্ভিস প্রোভাইডিং কোম্পানি আছে, হেলথ কেয়ার সার্ভিস হইতে পারে, তারপরে কাস্টমার কেয়ার সার্ভিস কোম্পানি হতে পারে, যেটাই হোক না কেন, সেই কোম্পানি গুলোতেও আমরা কি করি, অপারেশন রিসার্চ পরিচালনা করি, বা রিসার্চ করা হয়। মানে রিসার্চ ছাড়া তো আসলে কোনো এরিয়াই পসিবল না। তো সেই জন্যই বলা যে হেলথ কেয়ার সার্ভিস গুলোতেও করা হয়, যে কেমন আহ ওদের সার্ভিস দেওয়ার ওয়েটা কি, বা ঠিকভাবে ওরা কাজ করতে পারতেছে কিনা, পেশেন্টকে যে সেবাটা দেওয়ার কথা ছিল ওরা সেভাবে দিতে পারতেছে কিনা, সেগুলোও কিন্তু অ্যানালাইসিস এর বিষয়। বা যেই যদি বলি রোগ নিয়ে ওরা কাজ করে, হুম, যে এই রোগটা মিনিমাইজ করতে পারতেছে কিনা, ট্রিটমেন্ট যেটার উপরে ওরা দেয় সেই ট্রিটমেন্টটা আসলে ঠিকঠাক ভাবে দিতে পারছে কিনা। আমরা যদি বলি যে ধরো কোনো একটা স্পেশালাইজড হাসপাতাল, কিডনির হাসপাতাল, তো ওর কিন্তু স্পেশালাইজেশন সম্পূর্ণ কিডনির উপরে, তো ওরা কি আহ, এভাবে কাজ করে যে
যে পদ্ধতিতে কাজ করছিল সেটাই তো আছে, সাথে ওরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে যে কিভাবে আরো করলে মানুষের জীবন আরো সহজ হয়, যে এই কিডনি রোগের যেই প্রবলেম গুলো আছে সেগুলো সহজে আরো আইডেন্টিফাই করা যায়, সাথে হচ্ছে সলিউশন করা যায়, এইগুলো কিন্তু এটার মাধ্যমে করা হয়। তো আমরা যদি এরিয়া ধরে কথা বলি তাহলে হচ্ছে সব ক্ষেত্রেই আমরা করতে পারি। বিভিন্ন বলছে গভর্নমেন্টাল ডেভেলপমেন্ট, যেটা বলেছিলাম যে সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আমরা ইউজ করি, বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়, পরিকল্পনা হাতে নেওয়া হয়, সেগুলো অ্যানালাইসিস করা হয়। নতুন তুমি ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে চাও বা নতুন একটা কোম্পানি প্রাইভেটলি এস্টাবলিশ করতে চাও, মার্কেট রিসার্চ করতে হয়, তারপর অপারেশন রিসার্চ করতে হয়, বিজনেস রিসার্চ করতে হয়, কাস্টমারকে নিয়ে রিসার্চ করতে হয়, অনেক কিছু, তাই না? এগুলো সবকিছুই কিন্তু এটার আন্ডারেই পড়তেছে। তারপর ডিফেন্সে যারা আছে তাদের যে সার্ভিসটা দেয় সেই ক্ষেত্রেও আমাদের অ্যানালাইসিস করতে হয়, বা সেই ক্ষেত্রে সে ফিল্ডে যারা আছে তারা হচ্ছে অ্যানালাইসিস করে, হ্যাঁ। রিসার্চ ডেভেলপমেন্টে তো লাগতেছেই। তো এখানে আমরা যতগুলো এরিয়া বলেছি, দেখো এগ্রিকালচার এবং ইরিগেশন প্রজেক্ট, এখানে অলওয়েজ অলওয়েজ রিসার্চ হইতেছে যে কিভাবে আমরা হচ্ছে কম, কি করবো এটাকে, কি বলে এটারে, বীজ দিয়ে আমরা বেশি বেশি উৎপাদন করতে পারি। বা আগে যেমন হয়তো এক জমিতে একবারই ফসল হইতো, এখন কি হয়, এক জমিতে বছরের 12 মাসই তুমি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ফসল চাষ করতে পারো। তো এগুলো কি রিসার্চের কারণেই আসলে সম্ভব হয়েছে, অ্যানালাইসিস করে সম্ভব হয়েছে। এডুকেশনে আছে, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, তারপরে কি সব জায়গাতেই আছে, কোনোটা বাদ নাই। এটা তোর বলার অপেক্ষা রাখে না, রিসার্চ ছাড়া আমাদের কোনো এরিয়াই চলে না। তারপরে বলা হয়েছে অপারেশন রিসার্চ, যে প্রসেসটা আমরা রিসার্চ যে করব সেই প্রসেসটা কি হবে। যেহেতু রিসার্চের শুরুই হয় প্রবলেম আইডেন্টিফিকেশন দিয়ে, তো এখানেও একই কথা বলা হয়েছে, আমার আগে কি করতে হবে, কি সমস্যা, কোন প্রবলেমে পড়তেছি সেটা আগে ডিফাইন করতে হবে, খুঁজে বের করতে হবে। খুঁজে তো বের করলাম, এবং আলোচনা করতে হবে যে এটা আসলে প্রবলেম কিনা, সেটা বিশদ আকারে বলতে হবে। এবং হচ্ছে ওই প্রবলেমটা যেহেতু আমরা সলিউশন করব, সলিউশন করতে গেলে আমার আগে একটা মডেল ডেভেলপ করতে হবে যে আমি আসলে এই প্রবলেমটা কি ফেস করতেছি, হ্যাঁ, এটা সলিউশন কোন দিকে যেতে পারে। মানে একটা গ্রাফিক্যাল যদি বলি রিপ্রেজেন্টেশন করা, যে আমাদের কি কি হইতে পারে না হতে পারে, সেই জিনিসটার একটা আউট আউট কি বলে আউটলুক প্রোভাইড করা। তাই এটাকে বলা হয়েছে একটা মডেল আমরা ডেভেলপ করতে পারি। মানে আমি কিভাবে কাজটা করব সেটার একটা, কি বলা, ব্লুপ্রিন্ট রেডি করে নেওয়া, ক্লিয়ার। হুম, সেটা বলা কি। তারপরে হইতে পারে যে আমরা সেই কাজগুলো করতে গেলে আমাদের বিভিন্ন ইনফরমেশন লাগবে, বিভিন্ন ডেটা লাগবে। সেই ইনফরমেশন গুলো কালেক্ট করা, ডেটা গুলো কালেক্ট করা, যেন আমরা কাজটা করতে পারি, কারণ আমাদের নেক্সট কাজই হবে অ্যানালাইসিস করা। তো এই জন্য আগে ডেটা অ্যাকোয়ার করতে হবে, এই জন্যই বল। এই ডেটা থেকে আমরা কি করবো, অ্যানালাইসিস করে আমাদের পসিবল যে সলিউশনটা হতে পারে সেটা বের করে আনা। এর জন্য বলা হচ্ছে ডেভেলপিং এ সলিউশন। প্রবাবল অনেক সলিউশন হইতে পারে। তো যতই মানে যতগুলোই হোক না কেন, সবগুলোই সুন্দর করে একটা লিস্ট ডাউন করে রাখা, যে আমরা এভাবে কাজ করতে পারে, ওইভাবে কাজ করতে পারে, প্রজেক্ট নাম্বার 1, প্রজেক্ট নাম্বার 2, 3, এভাবে হচ্ছে আমরা নাম্বারিং করি বা হচ্ছে বলি। তো সেইভাবে সলিউশন গুলো আসলে বের করে আনা, নাম্বারিং করা, দেন হচ্ছে কি প্রবাবল সলিউশন গুলো টেস্ট করা, যে সলিউশন তো অনেক কিছুই হইতে পারে একটা প্রবলেমের, কোনটা সবচেয়ে বেস্ট হবে সেটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের সলিউশন গুলোকে টেস্ট করতে হয়। টেস্ট করে টেস্ট রেজাল্ট অ্যানালাইসিস করা, দেন হচ্ছে অ্যানালাইসিস করে তোমার সবচেয়ে ভালো কোনটা হবে সেটা চুজ করা, চুজ করে ইমপ্লিমেন্টেশন করা। ইমপ্লিমেন্ট কোথায় করব, আমাদের ফিল্ডে করব, করার পরে অবশ্যই আমাদের আবার কি করতে হয়, মেনটেন করতে হয়, মনিটরিং করতে হয়, যে আসলে আমরা যেভাবে চেয়েছিলাম, যে আউটকামটা আমরা চেয়েছিলাম, আমরা কি আদৌ সেটা অ্যাচিভ করতে পারছি কিনা। ওকে, তো এই প্রসেসে আমরা আগাইতে পারি। আবার চলে আসছে অ্যাপ্লিকেশনস অফ অপারেশন রিসার্চ।
কোন কোন ফিল্ডে হইতে পারে। আমরা কিন্তু একটু আগে স্কোপস গুলো দেখে এসেছি যে কোথায় কোথায় সুযোগ আছে। আর আমরা এখানে বলতে পারি যে অপারেশন রিসার্চ আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করি। হ্যাঁ, অ্যাপ্লাই আমরা সব ফিল্ডেই করতে পারি। যে মাত্রই আমরা বললাম যে ফাইন্যান্সিং এ, মার্কেটিং এ, মার্কেট রিসার্চ করা, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন কোনটা হইতে পারে, প্রোডাক্ট আমরা কোন কোন জায়গায় দিব, কোথায় দিলে ভালো হবে, আমার হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার গুলো দূরে দূরে হবে কিনা, না এক জায়গায় হবে, সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করব না ডিসেন্ট্রালি ডিস্ট্রিবিউট করব, কাস্টমারের কাছাকাছি ডিস্ট্রিবিউশন সেন্টার হবে নাকি হচ্ছে রিটেল হাউসের কাছাকাছি ডিস্ট্রিবিউশন সেন্টার হবে। তো এগুলো সবই কি ডিস্ট্রিবিউশন নিয়ে যদি আমরা বলি, এগুলো হচ্ছে তার অ্যানালাইসিস এর বিষয়। তারপর হচ্ছে পারচেসিং, প্রকিউরমেন্ট এন্ড এক্সপ্লোরেশন। এটা কি হইতে পারে যে আমরা যখন প্রোডাক্ট কেনা বেচা করবো, যাই করি না কেন, কোন পদ্ধতিতে করলে, কিভাবে করলে আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হবে, টাইম টাইম কনজিউমিং হবে না, এই জিনিসগুলো অ্যানালাইসিস করা। পার্সোনাল ম্যানেজমেন্ট নিয়ে অ্যানালাইসিস করা, যে কোন পোস্টে কাকে দিলে ভালো, কে হচ্ছে স্কিলফুল, প্রোডাকশন নিয়ে অ্যানালাইসিস করা। আর রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে তো আছেই, যেহেতু এটা রিসার্চের কাজ। তো ওআর এর যে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমার, যদি বলি, আমাদের সব ফিল্ডেই আমরা করতে পারি, করি। এখানে একটু ডিটেইলে দেওয়া আছে, এটা আর আলোচনার কিছু নাই, তোমরা নিজেরা পড়ে নিও এগুলো, যে অ্যাকাউন্টিং ফিল্ডে আমরা কিভাবে আম, এই কি বলে অপারেশন রিসার্চটা কাজ করি। যেহেতু অ্যাকাউন্টিং মানেই হইতেছে কি, এখানে কি টাকা পয়সার যে ট্রানজেকশন গুলো হয় সেই ট্রানজেকশন গুলোর ক্যালকুলেশন করা, এমন ভাবে ক্যালকুলেশন করা ক্যাশ ইনফ্লো কতটুকু হলো, আউটফ্লো কতটুকু হইলো। তারপর হচ্ছে ব্যালেন্স শিট যে তৈরি করব, ওখানে হচ্ছে অ্যানালাইসিস এর বিষয় আছে, ঠিকঠাক ভাবে করতে পারতেছে কিনা, এগুলো থেকে আমরা কি করি, কস্টিং বের করি। তারপর হচ্ছে স্যালারি দেই, অনেক কাজ অ্যাকাউন্টিং এর, সেগুলো এখানে হইতেছে। কনস্ট্রাকশন ফিল্ডেও আমরা কি অ্যাপ্লাই করতেছি, যে অপারেশন রিসার্চ কিভাবে করি, যে আমার ওই যে প্রজেক্ট শিডিউলিং করতে গেলে আমাদের কি সফটওয়্যার লাগে, মনিটরিং এর জন্য বিভিন্ন জিনিসপত্র লাগে, এগুলো আমরা পড়ে এসেছি বা জেনে এসেছি প্রজেক্টের ক্ষেত্রে কি কি লাগে। তো কনস্ট্রাকশন সেক্টরটাই হচ্ছে টোটালি, মানে যদি বলা হয় প্রজেক্ট সেক্টর যদি বলি, ওখানে দেখানো যেতে পারে। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই ব্যাপারগুলো দেখতে পারি, ইনভেন্টরির ক্ষেত্রে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং হতে পারে, প্রোডাক্ট যেন ঠিকঠাক ভাবে ডেলিভারি হয়। হ্যাঁ, এগুলো আমরা দেখতে পারি। মার্কেটিং এর ক্ষেত্রে দেখতে পারি কি কি স্ট্র্যাটেজি ফলো করলে ভালো হয়, আম, আম, কোন গ্রুপের, কোন এইজের কাস্টমার ধরলে তোমার জন্য সহজ হবে, কস্ট এফেক্টিভ হবে, প্রফিটাবিলিটি বাড়বে। হুম, এগুলো অ্যানালাইসিস করা। তো আসলে আমরা বলতে পারি যে আমাদের এই অপারেশন রিসার্চ দিয়ে আমরা আসলে অনেক কিছুই অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, মানে রিসার্চটা করলেই এইটার একটা নামকরণ আমরা কিন্তু করছি, এই কাজগুলো অলওয়েজ করতেছে, বাট এটার একটা নামকরণ যদি আমরা দিই, তো তখন আমরা বলি এটা অপারেশন রিসার্চ, আমরা বানাই রাখি। হুম। তাহলে এটার উপকারিতা কি হবে? যা পড়েছি সবকিছুই ভালো জিনিস পড়েছি, তাই না? যে এটা রিসার্চ করলে আমরা যেহেতু অনেক ইনফরমেশন এবং হচ্ছে প্রিভিয়াস ডাটা নিয়ে কাজ করি, আমরা কিন্তু ভালোই জিনিসপত্র পাই, অ্যানালাইসিস করে বেস্ট ডিসিশনটা নিতে পারতেছি। তারপরে হচ্ছে কি করতে পারতেছি যে কোন প্রোডাক্ট বা কোন লোক, যদি বলি হিউম্যান রিসোর্সের উপর যদি অ্যানালাইসিস করি, কাকে কোথায় দিলে কিভাবে দিলে আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হবে, ভালো হবে, কাজটা ঠিকঠাক ভাবে করতে পারবো, আর প্রোডাক্ট কি ইফিসিয়েন্সিও বাড়বে এবং প্রোডাক্টিভিটিও বাড়বে। তো এগুলো সবই আমরা কি করতে পারি, এটার মাধ্যমে করতে পারি। তো অ্যাডভান্টেজ তো অনেক আমরা দেখলাম, ডিসঅ্যাডভান্টেজ সবচেয়ে বড় যদি বলি এটার, এটা হচ্ছে কি একটু কস্টলি। কারণ কি, এখানে আমরা বিভিন্ন টুলস ব্যবহার করি, সফটওয়্যার ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, টেকনোলজির ইউজ করি। তো এগুলো করতে গেলে তোমার একটু কস্ট লাগবেই। তো এই জন্য বলা, টেকনোলজি মানে কিন্তু একটু এক্সপেন্সিভ জিনিস। হ্যাঁ, টেকনোলজি ইউজ করতে গেলে একটু তোমার টাকা পয়সা খরচ করতে হবে, এটাই হচ্ছে ওর এক, যদি বলি সবচেয়ে বড় হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর হচ্ছে হয় কি, আরেকটা আরেকটা লিমিটেশন যেটা বলা হয়েছে, যে এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে কি, আমরা
বলেছি এটা অ্যানালাইসিস এর যেহেতু বিষয়, এখানে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ইকুয়েশন থাকে, ক্যালকুলেশন থাকে। তো এগুলো আমাদের করতে গেলে টেকনোলজির হেল্প নিতে হয়। মানে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার, প্রোগ্রামিং সফটওয়্যার, এগুলো আমরা করতে পারি। আর হচ্ছে কি, এই ব্যাপারটা আসলে সবাই হ্যান্ডেল করতে পারে না, রিসার্চ আসলে সবাই করতে পারে না। তো এর জন্য এক্সপার্ট আমার লাগবে। তো এক্সপার্ট মেনটেন করাটাও কি একটু টাফ, মানে হচ্ছে কি আমার জন্য কস্ট ইফেক্টিভ না। কারণ হচ্ছে এক্সপার্টদের একটু হাই স্যালারি দিয়ে রাখা লাগে। হাই স্যালারি দিয়ে রাখো বা যাই করো না কেন, এটা তো তোমার ভালোর জন্যই করতেছো। বাট আমরা যদি স্পেসিফিকলি বলি যে এটার জন্য ড্রব্যাকস কি হতে পারে, এটা হতে পারে কারণ হচ্ছে কি এই অ্যানালাইসিস এর কাজ যারা করবে তারা হচ্ছে কি ওই ম্যাথমেটিক্যাল বলো, ম্যানেজারিয়াল বলো, অ্যানালাইটিক্যাল যে ইস্যুগুলো বলো, সেগুলোতে ওরা অনেক ভালো। ওরা হচ্ছে সলিউশন দিতে পারে, কাজ করতে পারে, এক্সপার্টস ওরা, তাই না? তো এই জন্যই ওদের উপর ডিপেন্ড করতে হয় যে তুমি একটা কাজে প্রবলেম ফেস করলে তুমি ইনস্ট্যান্টলি সেটা সলিউশন করতে পারবা না। তোমার সেই সলিউশনের জন্য ওই স্পেসিফিক ফিল্ডে যেই ফিল্ডে এক্সপার্ট তাদের হেল্প নিতে হয়। তারপরে বলা হয়েছে ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট। এটা কি হইতে পারে? অ্যানালাইসিস করলা, করে হচ্ছে রেজাল্ট বের করলা, ডিসিশন এখন নিতে হবে। কি ডিসিশন নিতে হবে? এমন এমন একটা ডিসিশন যদি না হয়, বা হচ্ছে তোমরা নিতে যাচ্ছ যে আমি যে এক্সিস্টিং যে পদ্ধতিতে কাজ করতাম সেইটার সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। তো একটা পদ্ধতির সম্পূর্ণ চেঞ্জ করা অনেক কষ্টকর। তো এই জন্যই বলা, শুধু সম্পূর্ণটা তো আর সবসময় করে না, আবার মাঝে মাঝে অ্যাকচুয়ালি করা লাগে। এখন করতে গেলে একটু তো কষ্ট পোহাইতেই হবে, কারণ এটা করলেই তুমি আসলে প্রফিট পাবা, পরবর্তীতে স্মুথলি কাজ করতে পারবা, আর না হলে পারবা না। তো একটু টাফ হয়ে যায়, বাট করতে হয় কি আর। তারপরে কোয়ান্টিফিয়েবল কিছু ফ্যাক্টর থাকে যেগুলো হচ্ছে আমরা করতে পারি। কিছু ফ্যাক্টরস থাকে যেগুলোর উপর হচ্ছে কিছু জিনিস নির্ভর করে, যেগুলো আবার মেজারও করা যায় না, আবার হচ্ছে সবসময় ধরাও যায় না। যেমন হচ্ছে আম, মাঝে মাঝে এরকম হয় কিছু প্রবলেম অ্যারাইজ হইতে পারে, যে প্রবলেমের সলিউশন বের করতে গেলে একটু আনইথিক্যাল কাজ করতে হবে। তো তখন আসলে একটু ঝামেলার মধ্যে পড়ে যেতে হয় যে আসলে কিভাবে কি করা যায়। এটা তো সবার ইথিক্স সেম না, এক একজনের এক রকম। তো এই ক্ষেত্রে একটু প্রবলেমে পড়া যেতে পারে। তো এটা একটা ফ্যাক্টর হতে পারে যে এরকম সলিউশন নিতে গেলে বা ডিসিশন নিতে গেলে আমাদের বিভিন্ন কি বলবো এটাকে, যে ফ্যাক্টরের বা প্রবলেমের মুখোমুখি হতে পারে। আর কি, আর তো নাই, এগুলো ছিল আমাদের ডিফিকাল্টি। হ্যাঁ, তো এটা ভালো করে একটু পড়ো সবাই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বিশেষ করে অপারেশন রিসার্চের। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কি আর। তারপরে এখানে হচ্ছে বিভিন্ন টুলস এবং টেকনিক্স আমরা বলেছিলাম একদম শুরুতেই, যে যেহেতু এটা আই এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা ইস্যু। হ্যাঁ, কারণ এখানে আমরা অ্যানালাইসিস করি সব স্ট্যাটিক্যাল ওয়েতে, বিভিন্ন ম্যাথের প্রোগ্রামিং এর কি বলে এগুলোকে, ইকুয়েশন টিকুয়েশন ব্যবহার করে। তো এখানে একটু তোমাদের জন্য কিছু এক্সাম্পলস দেওয়া হয়েছে যে আমরা যদি অপারেশন রিসার্চ করি কি কি টুলস, টেকনিক্স, প্রসেস, ওয়ে কি ব্যবহার করতে পারি। কিছু আছে লিনিয়ার প্রোগ্রামিং করে কাজ করি, নন লিনিয়ার প্রোগ্রামিং কাজ করি, যে আমরা রিলেশন দেখাই যে আমি যদি এ নামক একটা ফ্যাক্টর নিয়ে কাজ করি, বি নামক ফ্যাক্টর তার সাথে কিরকম ভাবে রিলেশনটা কাজ করে, বা হচ্ছে এটাকে কি বলি, আহ কিভাবে বিহেভ করে, এ নামক ফ্যাক্টরটা যদি বাড়াই দেই বি নামক ফ্যাক্টরটাও কি বাড়ে না কমে। এগুলো আমরা অ্যানালাইসিস করি না, এই সব মানে রিলেশন অ্যানালাইসিস করা একটার সাথে আরেকটা, সেগুলো আমরা এই প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারি। হুম। তারপরে হচ্ছে গেম থিওরির কথা বলেছিলাম, এই যে এটার মাধ্যমে আসলে আমাদের অপারেশন রিসার্চের শুরুয়াত যদি বলি, এটা কি আমরা বিভিন্ন জন বিভিন্ন রোল প্লে, গেম থিওরিটা হচ্ছে কি রোল প্লে, কাইন্ড অফ রোল প্লে এর মতোই। আমরা বিভিন্ন জন বিভিন্ন রোল প্লে করতে পারি,
যে একে যদি এই পজিশনে দেই, ওকে যদি সরিয়ে ওই পজিশনে দেই, বা হচ্ছে এইভাবে করি ওভাবে করি, আসলে কেমন হয়। এই থিওরি গুলো হইতে পারে। ডিসিশন থিওরি, এটা তো বুঝতেই আছো যে আসলে ডিসিশন মেকিং এর জন্য কি কি কাজ করা উচিত বা কিভাবে করা উচিত, ওইটার উপর ডিপেন্ড করে থিওরি। তারপরে কুইং থিওরি হচ্ছে যে একটা কুইতে রাখা, যে মানে আমি যে কাজগুলো করব একটার পর একটা সিকোয়েন্স, কোনটার পর কোনটা হবে সেটা যখন একটা সারিবদ্ধ ভাবে ঠিকঠাক ভাবে রাখবো, ওরকম মানে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আসলে এই থিওরিটা আসলে ডেভেলপ। এই থিওরি গুলো যে এখানে নামকরণ করা হয়েছে বা বলা হয়েছে, এগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন অনেক। যারা হচ্ছে অপারেশন রিসার্চ এই ইয়াটাই পড়ে, কি বলে, এটার উপরেও কিন্তু সাবজেক্ট আছে, হ্যাঁ। তো তারা কি করে, এই যে আমি যে টুলস গুলোর কথা বলতেছি এগুলোর আরো বিশদ অ্যাপ্লিকেশন পড়ে, কিভাবে ব্যবহার করতে হয় ওগুলো পড়ে। তো এগুলো আবার ইয়ের ক্ষেত্রেও, প্রোগ্রামিং এর ক্ষেত্রেও যারা ওই আইটি নিয়ে পড়ে, সিএসসি নিয়ে পড়ে, তারাও কিন্তু এগুলো জানে। তো আমাদের তো আর এত দরকার নাই, আমরা হচ্ছে কি উপর উপর একটু ডেফিনেশনটা জানলে যে কোনটাতে কি করি, মোটামুটি এটা জানলেই হলো। দেন হচ্ছে যার যেটা ইন্টারেস্ট বেশি সে হচ্ছে সেটা নিজ দায়িত্বে অ্যানালাইসিস করে রিসার্চ করে আরো পড়ে, এটাই তো হয়। সব তো আর শিখিয়ে দেওয়া যায় না, ধরিয়ে দেওয়া যায়। তো এভাবে কি আর ইনভেন্টরি মডেল নিয়ে আমরা কাজ করতে পারি, সিমুলেশন হয়, ইনভেন্টরি নিয়ে অ্যানালাইসিস হয়, কত অ্যানালাইসিস হয় আমরা মোটামুটি একটু আহ দেখে এসেছি বা জেনে এসেছি। আরো অনেক হয়। প্রোগ্রামিং নিয়ে অনেকগুলো প্রোগ্রামিং এর নাম বলা হয়েছে, ইন্টিজার আছে, ডাইনামিক আছে, এগুলো হচ্ছে সব আইটি রিলেটেড কথাবার্তা কি আর। ওভাবে হয় সিকোয়েন্সিং থিওরি আর হচ্ছে কুইং থিওরি, ওই একই জিনিস একই টাইপের, জাস্ট হচ্ছে আলাদা ভাবে যদি আমরা করি তখন হচ্ছে ওভাবে থিওরিটা দেয়া। মার্কোভ একটা প্রসেসের কথা বলেছেন যেখানে আছে, সেগুলো নিয়ে করা। এক একজন রিসার্চার এক একটা মতবাদ দিয়েছেন, সেই হিসেবে প্রসেসিং করা। পার্ট সিপিএম এগুলো তোমরা জানো, শিডিউলিং করতে এগুলো লাগে। বিভিন্ন মডেল থাকে, সিম্বল হিসেবে থাকে, যেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারি, সেইগুলো নিয়ে কাজ করা। ভ্যালু থিওরি, ইনফরমেশন থিওরি, বিভিন্ন ইনফরমেশন অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে কাজ করা, বা এস্টাবলিশড বিভিন্ন ওয়ে থাকে সেগুলো নিয়ে কাজ করা। তো যেটাই বলি না কেন, যে আমাদের রিসার্চ করতে গেলে আসলে টুলস টেকনিক্স এর লিমিটেশন নাই। এখানে হচ্ছে তুলে ধরেছি মোটামুটি মোস্ট ইউজড টুলস, হ্যাঁ। আরো অনেক ধরনের আরো অনেক কিছুই করে। তোমরা যখন পড়তে যাবা বা অ্যাপ্লাই করতে যাবা তখন আরো জানবা, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অভাব নাই, ইন্ডাস্ট্রি 4 চলে আসছে, তাই না? এখানে অনেক অনেক আমরা টেকনোলজি ইউজ করি, তো এটা আসলে শেষ হবে না। তো অ্যাপ্লিকেশনটা কি হবে, আমরা যখন যেটা সুইটেবল ফিল করব, যখন যেটার জন্য ভালো হবে আমরা সেটা অ্যাপ্লাই করব। স্পেসিফিক কাজ করতে গেলে এই পদ্ধতিতে কাজ করা যায়, সাপোজ এরকম একটা পদ্ধতিতে কাজ করা যায়। তো সেই পদ্ধতিটা নিয়ে তো করা হবেই, সাথে কি করা হয়, রিসার্চ যেহেতু হচ্ছে, রিসার্চাররা দেখে আছে, বি নামক অপশনটা অ্যাপ্লাই করি, তো দেখি তো ওর ক্যারেক্টারিস্টিক কেমন হয়। তো এই জন্যই বলা যায় এটা যেহেতু রিসার্চের কাজ, এখানে আমরা এইগুলো দেখবো। ক্লাস থেকে আউট হয়ে গিয়েছিলাম, তো আমি তোমাদের যেটা দেখাচ্ছিলাম এটা ছিল তোমাদের আজকের অপারেশন যে রিসার্চের চ্যাপ্টার বা হচ্ছে টপিক যেটা, এটা খুব শর্ট একটা আহ পড়া। তো এটা ভালো করে পড়েও, শর্ট হইলেও এটা কিন্তু অনেক কোশ্চেন করার মতো অনেক কিছুই আছে। মোটামুটি চাইলে অ্যাকসেপ্ট করা যায়, যেহেতু তোমাদের আসলে অনেকগুলোই টপিক পড়ানো হয়ে গেছে, তো সেট করতে একটু ঝামেলাই হবে কি আর। তো বুঝতে হবে কোনটায় কি করব, এটা হচ্ছে তোমাদের লাস্টে পরে জানিয়ে দিব ফোনে। তো আমাদের মোটামুটি কিন্তু শেষের দিকেই চলে আসছে, আর একটা চ্যাপ্টার বাকি আছে, যদি বলে একটা টপিক বাকি আছে কি আর। ওইটা হচ্ছে প্ল্যান্ট লোকেশন, হ্যাঁ। আর হচ্ছে ওটা নিয়ে অ্যানালিসিস প্ল্যানিং করা কি আর, যে আমরা ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে কোথায় করবো না করবো, ওইটা নিয়ে একটু পড়াশোনা কি আর। ওইটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার হচ্ছে আশা করি এক ক্লাসের মধ্যেই শেষ করে দিব কি আর। তাহলেই আমাদের ক্লাস শেষ তোমাদের সাথে, আর এমনিও তো তোমাদের শেষ করে দিতে হবে
16 তারিখের ভিতরে না তোমাদের সব কোর্স যেন শেষ হয়ে যাবে, মানে আর একদিন ক্লাস নিলেই শেষ হয়ে যাবে আশা করি। তো আজকের ক্লাসে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো জিজ্ঞাসা আছে থাকলে করতে পারো, না থাকলে আমি শেষ করে দিব কি আর। ওকে, আশা করি তোমাদের তাহলে আর কোনো কোশ্চেন নাই। আমি তোমাদের এই যে স্লাইডটা ইনশাল্লাহ ক্লাসরুমে আপলোড করে দিব, ওখান থেকে আরেকটু ডিটেলে যদি দেখা দরকার হয় দেখে নিও।